সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6-এর খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 64, প্রশ্ন নম্বর হচ্ছে 6। দেখো এই অঙ্কটি সহজে সমাধান দিব। তাহলে দেখো এই অঙ্কটি কিভাবে করতে হবে। এখানে দেওয়া আছে 6 সমস্ত 5-এর 2 মিটার তার যদি আমরা 5-এর 4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে। অর্থাৎ মনে করি এই তারটি দৈর্ঘ্য হচ্ছে 6 সমস্ত 2/5 মিটার। এই তার এই হইতে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 6 সমস্ত 2/5 মিটার। এখন এই তারটির আমরা 4/5 মিটার করে টুকরা করব। মনে করি এই হইতে এই পর্যন্ত 4/5 মিটার করে টুকরা করা হলো। এভাবে কতটি টুকরো হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করতে হয় তাহলে দেখো এখানে একটি টুকরার দৈর্ঘ্য হচ্ছে 4/5 মিটার। তাহলে কত টুকরা হবে, অর্থাৎ সম্পূর্ণ এই 6 সমস্ত 2/5 মিটার এর কত টুকরো হবে, এত মিটার তারকে কত টুকরো করা যাবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো সম্পূর্ণ তারের দৈর্ঘ্য, তাহলে লিখি প্রথমে নম্বর 6 দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা প্রথমে তুলে নেই। সম্পূর্ণ তারের দৈর্ঘ্য 6 সমস্ত 2/5 মিটার, বা এটা মিশ্র ভগ্নাংশ আছে, পরিণত করতে হবে অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এই 5-এর সাথে 6 গুণ করব এবং এই 2 যোগ করব। অর্থাৎ কিভাবে করতে হবে, 5 × 30, 30-এর সাথে অর্থাৎ এই 5 দিয়ে 6কে গুণ করলাম, 30 হলো, 30-এর সাথে 2 যোগ করি, 32/5 মিটার। এটা হলো সম্পূর্ণ তারের দৈর্ঘ্য। এখন দেখো এক টুকরো তারের দৈর্ঘ্য কত। এক টুকরো তারের দৈর্ঘ্য এখানে তারের লেখা আছে, তাই আমরা এখানে একই কথা না লিখে কমা দেই, কমা চিহ্ন ব্যবহার করতে পারি। এক টুকরো তারের দৈর্ঘ্য 4/5 মিটার। এখন আমাদের কত টুকরো হবে সেটা আমরা নির্ণয় করব। অর্থাৎ তাহলে কত টুকরো হবে, তাহলে টুকরো হবে আমরা সরাসরি এটাকে এটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা কিভাবে করব, আমরা এইভাবে করতে পারি। দেখো এত মিটার তারে তৈরি হয় এক টুকরো, অর্থাৎ এই মিটার এতটুকু মিটার তারে তৈরি হয় এক টুকরো, অর্থাৎ সম্পূর্ণ অর্থাৎ এত মিটার তারে তৈরি হবে, অর্থাৎ এটা ভাগ এত হবে। এভাবে লিখতে পারি। যেহেতু আমাদের কত টুকরো হবে সেটা আমরা নির্ণয় করব। এখানে দেখো এত মিটার টুকরো করি, তাহলে এত মিটারে হবে এক টুকরো। তাহলে এভাবে লিখতে পারি। দেখো 4/5 মিটার তারে টুকরো হবে একটি। টুকরো বা টুকরা, আমরা টুকরা লিখতে পারি বা টুকরো লিখলাম, টুকরো হবে একটি। এত মিটার তারে টুকরো হবে একটি, অতএব 1 মিটার তারে টুকরো হবে, একই কথা না লিখে কমা দিলাম, 1/4/5টি। অতএব কত মিটার, এখানে সম্পূর্ণ দৈর্ঘ্য 32/5 মিটার। 32/5 মিটার তারে টুকরো হবে, বেশি হবে, একের চেয়ে এটা বড় বিধায় বেশি হবে, তাই এই সংখ্যার সাথে এইটা গুণ করতে হবে। অর্থাৎ আমরা লবের সাথে গুণ করতে পারি, লবে এখানে 1 আছে, 1-এর সাথে এই সংখ্যাটি গুণ করতে পারি। অর্থাৎ এইভাবে লিখতে পারি। দেখো 1 গুণ এখানে 32/5 এটা লিখলাম, এখানে বাই চিহ্ন দিয়ে এখানে 4/5 আছে, এভাবে লিখতে পারি। অথবা দেখো এটা না লিখে অথবা আমরা এভাবে লিখতে পারি, 1/4/5 এটা ছিল, এটুকু লিখলাম। এরপর হচ্ছে যেহেতু এখানে বেশি, অর্থাৎ দেখো এখানে 32/5 মিটার বেশি, এখানে যেহেতু কম ছিল বিদায় ভাগ হলো, অর্থাৎ 1 মিটার তারে টুকরো হবে কম বিদায় ভাগ হলো। অর্থাৎ দেখো এখানে 4/5 মিটার তারে টুকরো হবে একটি, তাহলে 1 মিটার তারে টুকরো হবে, এখানে তারের পরিমাণ কমছে, সুতরাং এখানে টুকরোর পরিমাণও কমবে, তাই এখানে ভাগ হলো। আবার এখানে দেখো এখানে টুকরোর মানে তারের পরিমাণ কম 1, এখানে তারের পরিমাণ বেশি, তারের পরিমাণ যখন বেশি হবে তখন টুকরোর পরিমাণ বেশি হবে, এই জন্য এখানে গুণ হলো। তাই এখানে 1-এর সাথে এটা গুণ করলাম, এরপর এটা দিয়ে ভাগ। এখানে আমরা কি করতে পারি, এখানে এত লিখেছি, এখানে এই অংশটুকু লিখেছি, এরপর কি যেহেতু এটা বেশি হবে তাই কি হবে, এই 1-এর সাথে গুণ হবে। অর্থাৎ এই গুণ, এই যে বাই চিহ্ন এই বরাবরও আমরা লিখতে পারি, অর্থাৎ 32/5 এভাবে লিখতে পারি। দেখো এটা লিখব অথবা আমরা এই অংশটুকু লিখব, এই যে অংশটুকু লিখেছি এই অংশটুকু লিখব। দেখো এখন এটা আমরা কিভাবে করব সেটা তোমাদের দেখিয়ে দেই কিভাবে করতে হবে। এখন দেখো এই 32/5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 32/5 হবে,
তাহলে এখানে সমান দেই 32/5 লিখলাম। এই যে বাই চিহ্ন, এটাকে আমরা ভাগ চিহ্ন বলি, এই যে বাই চিহ্নটা দিয়েছে এটা ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটা যদি আমরা গুণ দেই তাহলে এই যে হর যা আছে অর্থাৎ এই ভগ্নাংশটি এটা বিপরীতকরণ হবে, অর্থাৎ 5/4 হবে। এখন আমরা 5-এর গুণের নামটা পরে দেখি এটা অথবা এটা ভাগ করতে পারি কিনা। দেখো 5-এর গুণের নামটা অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে কিনা সেটা দেখব। 5 দিয়ে 5কে ভাগ করি 1 হবে, 4 দিয়ে 32কে ভাগ করি 4 8 32 8 হবে, অর্থাৎ সমান 8 কি 8টি হবে, 8 এখানে টি অর্থাৎ টুকরো হবে কয়টি 8টি। তাহলে উত্তর লিখব কি উত্তর 8টি, এটা হচ্ছে উত্তর। এভাবে লিখতে পারি আমরা, অথবা এইভাবে না লিখে আমরা সরাসরি অতএব টুকরো হবে এভাবে লিখতে পারি। অতএব এখানে তাহলে কত টুকরো হবে, তাহলে টুকরো হবে এভাবে লিখতে পারি। এই অংশটুকু না লিখে এটা পড়ার পরে টুকরো হবে, এখানে যেভাবে লেখা টুকরা, তাহলে লিখতে পারি আমরা এভাবে টুকরা হবে। কি লিখব, এই 32/5 এইটা লিখেছি ভাগ 4/5 এত টি, টুকরো হবে কতটি এতটি। এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করতে পারি, না দিলেও হবে। এরপর কি সমান দিয়ে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন অর্থাৎ 32/5 লিখে গুণ চিহ্ন দিব, তাহলে 5/4 হবে। এখন আমরা এখানে দেখো এই অংশটুকু একই, 4 দিয়ে 32কে ভাগ করতে পারি, 5 দিয়ে 5কে ভাগ করতে পারি। 4 দিয়ে 32কে ভাগ করলে এখানে 8 হবে, 5 দিয়ে 5কে ভাগ করি এখানে 1 হবে, 1-এর সাথে 8 গুণ করলে 8 হবে। দেখো এভাবেও 8টি টুকরো হয়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয় এই অঙ্কটি। এভাবে লিখবো অথবা এভাবে লিখবে, যে কোনো এক নিয়মে করলেই হবে। কিন্তু প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখে এভাবে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়ে লিখতে হবে। যা যা দেওয়া আছে সেটা লিখলাম এবং প্রশ্ন অনুসারে করছি। এটা হচ্ছে ঐকিক নিয়ম, প্রথম অংশটি দেখিয়েছি। দেখো এরপর এই অঙ্কগুলোর বিকল্প নিয়ম আছে। আমি বিকল্প নিয়ম দেখাচ্ছি না কারণ প্রত্যেকটি অঙ্কের ভিডিও বড় হয়ে যায়, তাই না হলে এখানে প্রত্যেকটি অঙ্ক 2 নিয়ম 3 নিয়ম এভাবে করা সম্ভব হয়। যদি তোমরা কমেন্টস করো তাহলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এই 6 নম্বরের বিকল্প আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলো। এরপর দেখো নম্বর 7 করে দেখাচ্ছি। দেখো নম্বর 7 দেখাচ্ছি, 7 নম্বর লিখি। দেখো এখানে 9/7 বা 7-এর 9 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 4-এর 3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে দেওয়া আছে কি দেয়ালের পরিমাণ এখানে 9/7 বর্গমিটার, অর্থাৎ এটা লিখতে পারি দেওয়া আছে দেয়ালের পরিমাণ 9/7 বর্গমিটার, অর্থাৎ দেয়ালের ক্ষেত্রফল এটা বর্গমিটার। আমরা দেয়ালের ক্ষেত্রফল লিখতে পারি, যেহেতু বর্গ দেওয়া তাই ক্ষেত্রফল লিখতে হয়। এরপর কি, এরপর হচ্ছে রঙিন করতে এত ডেসিলিটার রং লাগবে, অর্থাৎ 9/7 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। তাহলে দেয়ালের পরিমাণ এটা এভাবে লিখতে পারি, সম্পূর্ণ দেয়ালটিতে রং করতে রং লাগবে বা রঙিন করতে রং লাগবে। রঙিন লিখি, রঙিন করতে রং লাগবে 3/4 ডেসিলিটার। এখানে আমাদের কাছে চেয়েছে কি দেখো 9/7 বর্গমিটার একটি দেয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে, অর্থাৎ 1 ডেসিলিটারে কত বর্গমিটার রঙিন করা যাবে সেটা আমরা বের করব। এখানে 3/4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে এত বর্গমিটার, সেটা আমরা লিখব। তাহলে লিখি 3/4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে 9/7 বর্গমিটার, 9/7 বর্গমিটার। অতএব 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে, দেখো 3/4 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায় এতটুকু, এত বর্গমিটার, অর্থাৎ 1 ডেসিলিটার দ্বারা রঙিন করা যাবে কম, তাই এখানে ভাগ হবে। অর্থাৎ এখানে জিনিসের পরিমাণ কমছে বিধায় এখানে স্থানের পরিমাণও কম হবে, তাই ভাগ হবে। অর্থাৎ এভাবে লিখতে পারি আমরা 9/7 ভাগ চিহ্ন দিয়ে এখানে 3/4 এভাবে এখানে বর্গ মিটার এভাবে লিখতে পারি, অথবা এখানে বাই দিয়েও লিখতে পারি। অর্থাৎ এইভাবে 9/7 বাই 3/4
এই বাই চিহ্নটা এই যে কমা দিয়েছি এই বরাবর দিয়ে এভাবেও লিখতে পারি, যে কোনো একভাবে লিখলেই হবে। এরপর দেখো কি করতে হবে, এখন আমরা 1 ডেসিলিটার রং দ্বারা, এখানে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে দেয়ালটিতে, সেটা আমরা বের করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম যে এখানে যেহেতু দেয়াল উল্লেখ আছে যে এত ডেসিলিটার রং দ্বারা দেয়ালটি রঙিন করা যাবে, দেয়াল উল্লেখ করতে পারি, না করলেও হবে। এখন কি হবে, এই ভাগ চিহ্নটা গুণ দিব, সেটা লিখি প্রথমে ভাজ্য লিখি 9/7 ভাগ চিহ্ন গুণ দেই। এখানে কি হবে, এখানে ভাগ চিহ্নটা গুণ দিলাম, এখানে 4/3 হলো। অর্থাৎ এই যে প্রক্রিয়া চিহ্ন, যে অংশটির ভাগ প্রক্রিয়া চিহ্ন, সেই অংশটুকু বিপরীতকরণ হয়। অর্থাৎ এই যে ভাজক আছে, ভাজকটা বিপরীতকরণ হলো, অর্থাৎ লব এখানে হর হয়েছে, অর্থাৎ এই দেখো লব হর হলো, হর লব হলো। এখন এত বর্গমিটার, এখানে কমা ব্যবহার করি বর্গমিটার। এখন দেখো 3-এর গুণে নাম, তারপরে 9কে আমরা ভাগ করতে পারি 3, 1 গুণে 3, 3 3 গুণে 9, এটা হলো, এখানে 4 আছে, এখানে 7 আছে, এখানে আর ভাগ করতে পারি না। তাহলে এইটার সাথে এটা গুণ করি, যদি 4 দিয়ে 3কে গুণ করি 12 হবে, এখানে 7 আছে 7 লিখি। এখন 12কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, কারণ এখানে 12 তো বড় সংখ্যাটি, অর্থাৎ লব যদি বড় হয় তখন ভাগ করতে হবে। তাহলে এখানে 12কে 7 দিয়ে আমরা ভাগ করি, একবার যাবে, অর্থাৎ 7 1 গুণে 7, 7 2 গুণে 14 হবে, সুতরাং 1 হবে। 7 1 গুণে 7 আমরা বিয়োগ করবো, এরপর বিয়োগ করলে এখানে 5 হবে। এখন কি হলো, উত্তর আমরা কিভাবে লিখতে পারি, ইকুয়াল দিলাম বা সমান চিহ্ন দিয়েছি। প্রথমে ভাগফল এটা লিখতে হবে, তারপর ভাগফলের মাঝ বরাবর বাই চিহ্ন দিতে হবে। এই যে এখানে ভাগশেষ আছে সেটা লবে লিখতে হবে, ভাজক যেটা হরে লিখতে হবে, এত বর্গমিটার। এখানে আমরা বর্গমিটার কথায় লিখে দেব বর্গ মিটার। এখানে এই যে বর্গ মিটার লেখা, তাই এখানেও বর্গমিটার হলো। এই ভাগটা আমরা রাপে দেখিয়ে দেবো, এত বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা উত্তর কি লিখব, উত্তর লিখব এভাবে, উত্তর 1/7 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে করতে হয়। দেখো এর বিকল্প নিয়ম আছে, এর বিকল্প নিয়ম এখন দেখাচ্ছি না, যদি তোমরা কমেন্টস করো তাহলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।